যখন বিশ্বের বড় বড় শক্তিগুলো চতুর্থ অথবা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে, তখন তুরস্ক এক ভিন্ন পথে হাঁটছে। তারা তৈরি করছে এমন এক যুদ্ধযান যার পেছনে নেই কোনো পাইলট, কিন্তু রয়েছে যুদ্ধক্ষেত্র বদলে দেওয়ার ক্ষমতা। তুরস্কের ড্রোন প্রযুক্তিতে নতুন অধ্যায়, বাইরাক্তার কিজিলেলমা। ধীরে ধীরে আকাশকে জয় করছে তুরস্কের এই গর্ব। এবার এই ড্রোন যেন পেয়েছে নতুন ডানা। শত্রুপক্ষকে ঘায়েল করতে গোয়েন্দা নজরদারিতে কিংবা মানববিহীন আক্রমণে ড্রোন হয়ে উঠেছে অপরিহার্য। এই বাস্তবতা বুঝেই নিজেদের প্রতিরক্ষা খাতে বিশেষভাবে ড্রোন প্রযুক্তির উন্নয়নে নজর দিচ্ছে তুরস্ক। সম্প্রতি মোহারেব ইনসানসিস উকাক সিস্টেমি প্রকল্পের অধীনে কিজিল এলমার চতুর্থ প্রোটোটাইপের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বাইকার। আকিনজি ফ্লাইট ট্রেনিং ও টেস্ট সেন্টারে এই ড্রোনটি আকাশে ওড়ে সফলভাবে। বাইকারের প্রযুক্তি প্রধান সেলচুক বাইরাক্তার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এই ড্রোনে ব্যবহৃত হয়েছে ইউক্রেনের ইভচেঙ্কো প্রোগ্রেস কোম্পানির উন্নত AI 322F ইঞ্জিন, যা কিজিল এলমাকে দিয়েছে আরও গতিময়তা ও সক্ষমতা। স্টেলথ প্রযুক্তি থাকায় এটি সহজ রাডারে ধরা পড়ে না, ফলে শত্রুর আকাশসীমায় ঢুকে কার্যকরী অভিযান চালাতে পারে অনায়াসে। 2013 সালে প্রথমবারের মতো কিজিল এলমার ধারণা আসে। এরপর 2021 সালে ডিজাইন প্রকাশ এবং 2022 সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে এটি বাস্তবে রূপ নেয়। 2023 সালে F-16 যুদ্ধবিমানের সঙ্গে একযোগে সফল উড্ডয়ন করে ড্রোনটি, যা ছিল প্রযুক্তিগত এক বড় মাইলফলক। তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের প্রেসিডেন্ট হালুক গোরগুন জানিয়েছেন, 2026 সালের মধ্যেই কিজিল এলমা যুক্ত হতে পারে তুর্কি সশস্ত্র বাহিনীর অস্ত্র ভাণ্ডারে। তার ভাষায়, কিজিল এলমা সাধারণ ড্রোন নয়, বরং এটি একটি যুদ্ধবিমান সদৃশ ড্রোন, যার ক্ষমতা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সমতুল্য। রাডারে ধরা না পড়ার সক্ষমতার সঙ্গে উচ্চগতি ও আধুনিক অস্ত্র ব্যবস্থায় এটি যুদ্ধের মাঠে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানেই শেষ নয়, তুরস্ক তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও বিস্তৃত পরিকল্পনা নিয়েছে। ড্রোনের পাশাপাশি কান নামের একটি যুদ্ধবিমান প্রকল্প নিয়ে কাজ চলছে, যা 2028 সালের মধ্যে সামরিক বাহিনীতে যুক্ত হতে পারে। একই সঙ্গে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তির জন্য অ্যালগোরিদম উন্নয়ন, স্টিল ডোম নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন, হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমানের উৎক্ষেপণেও দ্রুত অগ্রসর হচ্ছে দেশটি। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ট্রাই আগামী বছরেই 10টি হুরকুশ বিমান এবং 26টি গোকোবে হেলিকপ্টার সরবরাহের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বাইকারের কিজিল এলমাকে কেন্দ্র করে তুরস্কের প্রতিরক্ষা খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটছে, যা আগামী দিনের যুদ্ধ কৌশলকে বদলে দিতে পারে। ফলে কিজিল এলমা যেন এখন শুধু ড্রোন নয়, বরং তুর্কি প্রযুক্তির উড়ন্ত বিজ্ঞাপন।